আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাইক স্টাডি উইথ ইনটাচ। আজকে আমরা কথা বলবো অনার্স চতুর্থ বর্ষের বুক লিস্ট বা বুক সাজেশন নিয়ে। শুরুতেই আমাদের প্রত্যয় প্রকাশনীর যে প্রয়াস মনোবিজ্ঞান গাইডটা আছে সেটা। এখানে মোট দুটো গাইড কিনতে হয়, একটা গাইডে 4টা করে সাবজেক্ট, মোট 8টা সাবজেক্ট। আর একদম প্রথমে আমি বলবো ইনকোর্স পরীক্ষার যেহেতু আমাদের ডেট দিয়ে দেয়, সেহেতু আগে গাইড দুটো কিনে ফেলা ভালো। এবার আসি আমাদের মেইন বই রিলেটেড কথাবার্তায়। প্রথমেই যে সাবজেক্টটা সেটা হচ্ছে মোহাম্মদ এরশাদ আলী রহমান স্যারের প্রেষণা তত্ত্ব বইটি। এই বইটা আমি মনে করি কেনার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এই বইয়ের লেখা আর গাইডের লেখা পুরোপুরি সেম, বলতে গেলে পার্থক্য নেই। আর একটা কথা হচ্ছে এই সাবজেক্টের এক্সট্রা আর কোনো বই আমি দেখিনি, খুঁজে পাইনি, সেমিনারেও পাইনি, লাইব্রেরিতেও পাইনি। তো প্রেষণার জন্য গাইড পড়লেই এনাফ। আমাদের পরের বিষয়টি হলো শিক্ষণের মনস্তত্ত্ব বা শিক্ষণ তত্ত্ব। এই সাবজেক্টের মূলত একটা নতুন মেইন বই আছে, যেটা হচ্ছে বৈদ্যনাথ সরকার স্যারের। এই বইটা থেকে কোয়েশ্চেন বেশি আসে। এই বইয়ের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা ফলো করেই প্রশ্নটা করা হয়। শিক্ষণের জন্য এই বইটা ছাড়া অন্য কোনো বই বা গাইড পড়ার দরকার আছে বলে আমি মনে করি না। এরপর যে বইটা আছে সেটা হচ্ছে নিহার রঞ্জন সরকার স্যারের শিক্ষণ তত্ত্ব বইটি। আমার কাছে মনে হয়েছে এই বইটা আর গাইড হয়তো মিল থাকতে পারে, তারপরেও যেটা বললাম যে আগের বইটা পড়লে এটা দরকার নেই। আবার যদি কেউ শুধু গাইডও পড়তে চায়, সে শুধু গাইড পড়েই পরীক্ষা দিতে পারে। আর এক্সট্রা ইনফোর জন্য এই বইটা একটু দেখা যায়। আমাদের পরের সাবজেক্টটা হচ্ছে প্রত্যাখ্যান মতবাদ। এই বইটা হচ্ছে দানিয়া সুলতানা ম্যামের। এই বইয়ের সাথে আবার আমাদের গাইডটা হুবহু সেম। তো এই বইটাও কেনার কোনো দরকার নেই। শুরুতে আমি প্রত্যাখ্যান মতবাদের জন্য কোনো বই খুঁজে না পেলেও পরে আমি এই বইটা খুঁজে পাই, প্রমোদ চন্দ্র সরকার স্যারের। কেউ যদি এই সাবজেক্টের এক্সট্রা ইনফোর জন্য বই দেখতে চায়, এটা দেখতে পারে। খুব বেশি হয়তো নেই, তবে কিছু এক্সট্রা ইনফো এই বইতে আছে। পরের সাবজেক্টটা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব বিজ্ঞান। ব্যক্তিত্ব বিজ্ঞান বিষয়টার বেসিক কনসেপ্ট, তারপর পুরো সাবজেক্টটা আসলে কি নিয়ে সেটা নিয়ে বিস্তারিত বুঝতে হলে বা বুঝে পড়তে হলে এই বইটা পড়া উচিত। তাহলে আমাদের কনসেপ্টগুলো খুব ভালোভাবেই ক্লিয়ার হবে। আর এরপরে যে সেকেন্ড বইটা আছে সেটা হচ্ছে তানিয়া সুলতানা ম্যামের ব্যক্তিত্ব মতবাদ। অনেকে এই বইটাও পড়ে, তবে আমার কাছে মনে হয়েছে এই বইটা আর গাইড অনেকটা সেম। আর কেউ যদি চায় দুইটা বই মিলিয়ে কোশ্চেনগুলো নোট করতে পারে। শিক্ষা মনোবিজ্ঞানের জন্য সবচেয়ে বেশি যে বইটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ আকরামুজ্জামান স্যারের এই বইটি। আর যদি কারো এক্সট্রা ইনফোর জন্য বই দেখতে ইচ্ছা করে, তাহলে সে দ্বিতীয় বইটা সেমিনারে বা লাইব্রেরিতে দেখতে পারে। এটা সম্পূর্ণ নিজের উপর। এর পরের সাবজেক্টটা হচ্ছে শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। এই সাবজেক্টে মোহাম্মদ আবু তাহের স্যারের একটি বই আছে, যেটা মোটামুটি গোছানো পয়েন্ট আকারে দেওয়া আছে। বেশিরভাগকে আমি বইটাই পড়তে দেখেছি, তো সবাই এই বইটাই কিনে। তবে কেউ যদি এক্সট্রা ইনফো পড়তে চায়, ডক্টর আব্দুল খালেক স্যারের এই বইটাও খুবই উপকারী এক্সট্রা ইনফোর জন্য। আমি নিজেও আগের বইটি আর এই বইটি মিলিয়ে নোট করে পড়েছিলাম। এরপরের সাবজেক্টটা হচ্ছে কাউন্সিলিং সাইকোলজি। ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী স্যার, মোহাম্মদ আমিনুল ইসলাম স্যারের একটি বই। বেশিরভাগকে আমি এই বইটাই পড়তে দেখেছি। তবে এই বইটার একটা সমস্যা হচ্ছে এখানে প্রশ্নগুলো অ্যাড করা নেই। তো যখন পড়তে হবে তখন প্রশ্নের উত্তরগুলো আমাদের নিজেদেরকেই সিলেবাসের সাথে বা সূচিপত্রের সাথে মিলিয়ে খুঁজে বের করতে হবে। তাই আমি বলবো কাউন্সেলিং সাইকোলজিটা একটু আগে থেকে পড়তে। আর এরপরে সেকেন্ড বইটা নিয়ে যদি আমি কথা বলি, এই বইটা আমাদের সেমিনারে ছিল। তো এখান থেকে আমি খুব সম্ভবত একটা বা দুটো প্রশ্নের উত্তর বা চিত্র আমি নোট করে নিয়েছিলাম। বাস এতটুকুই কাউন্সেলিং সাইকোলজিতে। এর পরের বইটা হচ্ছে আমাদের চিকিৎসা মনোবিজ্ঞানের এই বইটা। এটা ছাড়া আমি আর অন্য কোনো বই লাইব্রেরিতে পাইনি। আমি জানি না আর বই আছে কিনা, আমি শিওর না, হয়তো আমি পাইনি। যদি কেউ খুঁজে অন্য বই পেয়ে থাকেন, আপনারা সেটা থেকে এক্সট্রা ইনফো অ্যাড করে পড়তে পারেন। এই সাবজেক্টের ব্যাপারে আরেকটা তথ্য হচ্ছে এই বইটা আর গাইড পুরোপুরি একই, তবে কিছু কিছু টপিক এখানে ডিটেলস লেখা, কিন্তু সেটার উত্তরটা গাইডে দেখা গেছে ওই প্রশ্নের ক্ষেত্রে ছোট করে দেওয়া। তাই আমার মতে বইটা পড়াই ভালো। এই ভিডিওর কিছু ইম্পর্টেন্ট কথা, সব বই একসাথে কেনার দরকার নেই। আমাদের যেহেতু ফোর্থ ইয়ারে 8টা সাবজেক্টের বই একসাথে কেনা অনেকের পক্ষে পসিবল হয় না। আর একটা কথা কেনার দরকারও নেই। আমি শুরুতে ইনকোর্স দেওয়ার জন্য গাইড কিনে ফেলি, তারপর আমি আস্তে আস্তে বই কিনতে থাকি। যেমন প্রথম মাসে আমি 4টা বা পরের মাসে 4টা, এভাবে ভাগ করে
বই কিনলে আস্তে আস্তে বইগুলো কেনা হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রয়োজন না হলে দ্বিতীয় বইগুলো কেনার বা দেখার দরকার নেই। অনেকে আছে খুব বেশি ইনফো পড়তে পারে না, সেক্ষেত্রে গাইড বই এনাফ। গাইড বা প্রথম যে বইটা সেটাই এনাফ। তারপরে প্রথম বইগুলো যদি আমরা কিনিও, দ্বিতীয় বইগুলো সেমিনার অথবা আমাদের কলেজের লাইব্রেরি থেকে সংগ্রহ করলেই ভালো। আজকের জন্য এতটুকুই, সবাইকে ধন্যবাদ।